আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঝিনাইদহে মহিলা জামাতের ইফতার মাহফিলের সেই বিএনপির হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অলরেডি আমাদের জামাতের অসংখ্য ভাইয়ের নামে মামলা হয়েছে। জামাতের একজন নেতা, স্থানীয় আপনার একজন নেতা রয়েছেন প্রিয় দর্শক, তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। প্রিয় দর্শক, সেখানে মূল ঘটনা কী ঘটেছিল চলেন আমরা সেখানে মহিলা জামাত ইসলামের যে ইফতার মাহফিল ছিল, ওই ইফতার মাহফিলে যারা উপস্থিত ছিলেন মহিলারা, তাদের মুখ থেকে শুনে আসি যে আসলে ওইখানে বিএনপি সন্ত্রাসীরা কীভাবে হামলা করেছে। প্রিয় দর্শক, কীভাবে নারীদেরকে নির্যাতন করেছে, হেনস্থা করেছে, তাদের বোরকা খুলে নিয়েছে, হেজাব খুলে নিয়েছে, সেই ঘটনাটি চলেন আমরা শুনে আসি। মুরব্বী দুইজন মারা গিয়েছে, তাই তারা শ্বশুর শাশুড়ির জন্য দুয়ার অনুষ্ঠান করতে পেরেছে। আমরা সেই জন্য সবাই হাজির হয়েছি। আমাদের আলোচনা কেবলই শুরু। তারপরে একটা প্রথম এসেছে একটা ভ্যানওয়ালা, তার নাম মনি। এ যাওয়ার পরই বিএনপির কিছু লোক আসলো। আসার ফলে তখন এসে বলছে যে আপনারা এখানে কি বলছেন। তা আমরা বলেছি যে হচ্ছে আমরা এখানে দুয়ার অনুষ্ঠান করছি। তা কাছে এখানে ভণ্ডামি করা যাবে না। এই বাংলাদেশ এখন বিএনপির হাতে উঠানো হয়েছে, বিএনপির ক্ষমতা, এখানে জামাতের কোনো ক্ষমতা নেই। আর বেশি যদি এখানে তোমরা যদি না ওঠা, আমরা হিজাব খুলতে বাধ্য হব। তখন একটা এই বাড়ির তখন মুখ কাজিয়েছে, আমরা তাও কোনো কথা বলিনি। তারপরে এখন এই বাড়ির একটা ছেলে বলছে যে এখানে তো তালিমি হচ্ছে, অন্য কোনো কিছু হচ্ছে না, তাহলে আমার বাড়ি বসুক। তখন ওরা বললে যে হচ্ছে গে, তখন ওরা আবার পুনরায় এই কথা বলে যে এই মহিলাদের জন্য আমাদের এমপি পাশ করাতে পারিনি, এই মহিলাদের জন্য আমরা এমপি পাশ করাতে পারিনি, যার কারণ এখানে আমাদের বেশি ঝামেলা হচ্ছে। আর এই ভণ্ডামি আজ থেকে এখানটা উঠাবো, আর বাধ্যতামূলক এদের হিসাব খুলে নেওয়া হবে। এবার তখন কি করলে, তখন ওই ছেলেটা বললে যে তালিমি তো হচ্ছে, তাহলে আমাদের বাড়িতেই হোক। তখন ওই ছেলে বলতে না বলতে এরা তখন লাঠি দিয়ে তার মারা শুরু করে দিলে। এর মধ্যে মাধবপুরের সব মানুষ তো আমি চিনি না, কিছু কিছু লোক আমি চিনি। তাদের ভিতরে ছিল কালাম, ছিল ইলিয়াস, ছিল। চাচি কি হয়েছে একটু খুলে বলেন তো। যখন হচ্ছে কি আমাদের মাথুলি হচ্ছে, তখন একজন এসে বলছে কিন্তু প্রধান কিরা মাস্টার কিরা, তো বলেছে যে তাদের হাতে এখানে কোনো আমরা বিএনপি কোনো ক্ষমতা, জামাতের কোনো ক্ষমতা নাই, বিএনপির ক্ষমতা কোনো হাতে দেশ তৈরি কিছু, কোনো হাতে তালিম মালিম কিছু হবে না বলে মুখ দিয়ে কথা বলেছে। বলার পরে যখন আমার নাতিরা মোকাবেলা করিয়েছে, তখন তাদের ধরে মারছে। এক মহিলা আমার বড় তোমার নাতিদের মেরে ফেল দিলে। তখন আমি দৌড়ে এসে আমার নাতিদের ধরেছি, ধরলে পর তারা আমার ওপর দিয়ে আমার মেয়ে ফেলে দিয়েছে। তখন আমার নাতিদের আচ্ছা ছাটান সইতেছে, আমার মুখ দাঁত মাছ ফেলে শুরু অবস্থা হয়েছে। নাতিদের বাড়ির ভিতরে আমাদের কিছুই জানি না বাবা, আমরা তো মারামারি করতে যাই। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এখানে যেসব নারীরা উপস্থিত ছিলেন এবং মহিলা জামাতের যেসব নারীরা ছিলেন, তাদের মুখ থেকে শুনলেন যে কীভাবে বিএনপি সন্ত্রাসীরা এখানে লাঠিসোঁটা নিয়ে এসে তাদের উপর আক্রমণ করেছে, হামলা করেছে। পক্ষান্তরে পরবর্তীতে আমাদের ভাইয়েরা সেখানে প্রতিহত করেছে। উভয় পক্ষের কিছু আহত হয়েছে, সবাই হসপিটাল ছিল, কিন্তু মাঝখান দিয়ে একজন মুরব্বী হার্ট স্ট্রোকের একজন রোগী, তিনি ওইটা দেখতে এসে প্রিয় দর্শক স্ট্রোক করেন এবং পরবর্তীকালে তাকে স্থানীয় আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরবর্তী ঢাকা নেওয়া হয়, সেখানে চিকিৎসার অবস্থায় তিনি মারা যান। কিন্তু এটাকে কেন্দ্র করে প্রিয় দর্শক, তার শরীরে কোনো রকমের কোনো চিহ্ন নাই, আঘাতের চিহ্ন নাই, ময়নাতদন্ত হয়েছে, কিন্তু বিএনপি এটাকে টিরাম কাট খেলে জামাতের নামে মামলা করেছে, তাদের বাড়িঘর ভাঙচুর করেছে, দোকানপাট ভাঙচুর করে লুটপাট করেছে, এরকমের ঘটনা ঘটিয়েছে। প্রিয় দর্শক, এরপরে আমাদের জামাত নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই আওয়ামী লীগ ফ্যাসিবাদের আমলের মতন শুরু হয়েছে বিএনপির আমল, এবং যেভাবে জামাতের উপর নির্যাতন চালানো হতো, মিথ্যা মামলা হামলা দেওয়া হতো, সেভাবেই মিথ্যা মামলা চালানো হচ্ছে বিএনপির পক্ষ থেকে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং পুলিশ প্রশাসনকে বলতে চাই, সুষ্ঠু তদন্ত করে যারা প্রকৃত দোষী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ওইসব যেসব সন্ত্রাসীরা হামলা করেছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং নির্দোষ ব্যক্তিদের নামে যে মামলা দিয়েছে মামলা প্রত্যাহার করতে হবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।